চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষুব্ধ মিরপুর ১ নম্বর এলাকাবাসীর ব্যবসায়ীরা। গেল ১৫ বছর ধরে যারা এর সাথে জড়িত তাদের বদলা নিয়ে এখনো প্রতিদিনই হাজির হন ব্যবসায়ীদের সামনে। চাঁদাবাজির টাকায় করছেন অঢেল সম্পদ। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্ট। ৫ আগস্টের পর সবকিছুতে পরিবর্তনের হাওয়া। কেবল বদলায়নি রাজধানীর মিরপুর ১ নম্বর এলাকা। আগে যিনি চাঁদা উঠাতেন সেই মুখ এখনো দেখছেন এখানকার ব্যবসায়ীরা। হকার বোঝেনি তো আমাদের কোনো কিছু করার আছে যে এরা আম করে চাপে আমরা তো নিরুপায়। দৈনিক ১০০ টাকা করে ৩০০০ টাকা মাস শেষে ওনাকে দেয়। জুম্মান নিয়া ভাগ বাটোয়ারা করে এবং তার ছেলে নেয়। মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের বিভিন্ন সময়ের সিসিটিভির ফুটেজেও মেলে চাঁদাবাজির প্রমাণ। দোকানিরা প্রতিদিনই চাঁদার টাকা দেন, আর সেটি নিতে আসেন মার্কেটটির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ জুম্মান। একটি দোকানে বসেন তিনি, ব্যবসায়ীরা এসে তার কাছে চাঁদার টাকা দিয়ে যান। আমি এই দোকানদারি করে আর টেকানে মার্কেট কমিটি ১০০ করে। আগে ১০০০ টাকা দিয়ে বসছি আমি, এখন আজকে ১৮ বছর পর আজকে মনে করেন আজকে ভাড়া দেই ১০,০০০ টাকা। মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের বিশাল জায়গা জুড়ে টাকার বিনিময়ে বসানো হয়েছে দোকান। মালিকরে ভাড়া দেওয়ার বাদেও কমিটির ৫০,০০০ টাকা দিতে হয়েছে। তবে ফুটপাতে নিজের নিয়ন্ত্রণ নেই জানালেও মার্কেটের অবৈধ দোকান থেকে টাকা নেয়ার কথা স্বীকার করেন জুম্মান। সে টাকা মার্কেটের কল্যাণেই খরচ হয়, এ দাবিও করেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাসে ৮-১০-২০ হাজার টাকা খরচ হয় পরিষ্কার করার জন্য মার্কেটে। তা আমরা ওই বিভিন্ন যেমন সিঁড়ির মধ্যে আমাদের নিজস্ব জায়গায় উত্তরায়ণ আমরা চালাই এটাকে। আর আমাদের মার্কেট আন্ডারগ্রাউন্ডে যে দোকানগুলি আছে, এইটা আগের কমিটি যখন ছিল, যেটা মার্কেট যখন করছে, ওনারা এটা বরাদ্দ দিয়ে গেছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন চাঁদাবাজির টাকায় মিরপুরেই একাধিক ফ্ল্যাট ও বহুতল ভবনের মালিক হয়েছেন জুম্মান। তবে সেগুলো পৈতৃক সম্পত্তি বলে দাবি তার। আমি একটা ফ্ল্যাট, একটা বিল্ডিংয়ে ভাই ব্রাদার লয়ে থাকা, এটা কোনো বড় কথা না। আল্লাহ আমাকে, আজকে আমার বয়স 66 বছর বয়স। এই বয়সে ওই ১৫ লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছি। আমার ছেলে টাকা দিছে, আমার ছেলে ব্যবসা করে, আমার মেয়েরা কিছু দিছে, মিলজুল করে বাবা নামে একটা ফ্ল্যাট কিনে দিছে। এইভাবে একটা ফ্ল্যাট আছে আমার। আরও অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে মাঠে ছিলেন জুম্মান, তবে সবই ষড়যন্ত্র বলে অস্বীকার করেন তিনি। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।